বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে মহব্বত করে নাও যারা নবীকে চিনে নিয়েছে মরার পরে জান্নাতি হয়েছে জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান সোনা মালিকেরা কোন ব্যক্তি যদি বলে নবীকে মহব্বত করব না নামাজ পড়ে জান্নাতে যাব কোন ব্যক্তি যদি ভাবে আমি রোজা করব নবীকে মহব্বত করব না বাবাজি মুসলমান এই সোনা মালিকেরা মরার পরে জান্নাত তো দূরের কথা বাবাজি জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না জুটবে নবীকে চিনো নবী ছাড়া কোনো গতি নাই বাবাজি মুসলমান ভাইরাও আজ কিছু দল বানিয়েছে তারা বলতেছে নবীর প্রতি দরুদ পড়লে নাকি নবী শুনতে পায় না নবীর প্রতি সালাম পড়লে নবী নাকি শুনতে পায় না বাবাজি মুসলমান ভাইরাও এই আকীদা সুন্নিদের নাকি এটা কথা বলেন না এই সুন্নিদের আকীদা এটা বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা মুসলমানদের ভিতরে বাবা দুটি ভাগ আছে একটা হলো এজিদি মুসলমান আর একটা হলো বাবা হুসাইনি মুসলমান যারা হুসাইনি মুসলমান হবে তারা সব বারাত মানবে যারা হুসাইনি মুসলমান হবে নবীর প্রতি দরুদ পড়বে যারা হুসাইনি মুসলমান হবে নবীর প্রতি সালাম পড়বে যারা হুসাইনি মুসলমান হবে বাড়িতে মিলাদ করবে ফাতিহা করবে কুল খতম করবে চল্লিশা করবে বাবাজি যারা হুসাইনি মুসলমান হবে মুহররম মাসে বাবাজি মুসলমান নফল রোজা রাখবে মানুষজনকে খিচুড়িও খাবে জোরে বলেন এ বাবাজি যারা এজিদি মুসলমান হবে তারা নবীর প্রতি দরুদ পড়বে না যারা এজিদি মুসলমান হবে নবীর প্রতি সালাম পড়বে না যারা এজিদি মুসলমান হবে বাবাজি মুসলমান তারা নবীর সুন্নাতকে মানবে না যারা এজিদি মুসলমান হবে বাবাজি মুসলমান নবীকে মহব্বত করবে না তাইলে আপনারা বলুন এজিদি মুসলমান হওয়া দরকার না হুসাইনি মুসলমান হওয়া দরকার এটা জোরে বলেন না হুসাইনি মুসলমান হওয়ার দরকার আছে এ বাবাজি মুসলমান ভাইরাও আজকে যে দল বানিয়েছে বলছে নবীর প্রতি দরুদ পড়লে নাকি নবী শুনতে পায় না নবী শুনতে পায় না বাবাজি নাও আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবী মুস্তাফা শুনতে পায় এটাই বাবা ফেরেশতাদের আকীদা এটাই বাবা তাবেঈনদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জোরে বলেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী মুস্তাফা যদি নিকটে থাকি তাইলে বলুন নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না এটা জোরে বলেন এ বাবা দে আজ কিছু দল বানিয়েছে তারা বলছে নবীর প্রতি দরুদ পড়ে কোনো লাভ হবে না এ বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি নবীর প্রতি দরুদ পড়ে থাকি আমি নবীর প্রতি দরুদ পড়ে থাকি তাইলে বলুন না আল্লাহ কি রোজা করে এটা কথা বলেন কি গো আল্লাহ রোজা করে একটু ইকোটা কম দেন ভাইজান আল্লাহ কি রোজা করে এটা কথা বলেন না হ্যাঁ কি না আল্লাহ রোজা করে আল্লাহ রোজা করে আল্লাহ রোজা করে না আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ যাকাত দেয় না আল্লাহ হজ করে না তাহলে করেটা কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি নামাজ রোজা হজ যাকাত কিছুই করি না আমি শুধু নবীর প্রতি দরুদ গানা পড়তে থাকি জোরে বলুন না সুবহানাল্লাহ
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ফেরেশতাগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো ও গো আমার মুমিনগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমিও স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়তে থাকি জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সূরা মানিকের তাইলে বোঝা গেল নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না এটা জোরে বলেন আমার কথা কি বুঝতে পারছেন কে কে বুঝতে পারছেন না হাত তুলেন বুঝতে পারছেন আমি বলেছি কে কে বুঝতে পারছেন না বাবা যে মুসলমান আসুন আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে নবী আমার এই জান্নাতি বাগানেও হাজির ও নাজির আছে এটা জোরে হবে না আমার নবী মুস্তাফা আপনার যে জান্নাতি বাগানে বসেছেন বাবজি জান্নাতি বাগানে বসেছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না একটু জোরে বলেন পাচ্ছে কি পাচ্ছে না জি পাচ্ছে আমার নবী মুস্তাফা জান্নাতের বাগানেও হাজির ও নাজির আছে জোরে বলেন তাহলে বাবাজি মুসলমান কতজন ব্যক্তি বাড়িতে ঘুমাচ্ছে সেটাও আমার নবী দেখছেন না দেখছেন না কতজন ব্যক্তি জালসা শুনতে এসেছে আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কতজন ব্যক্তি বিরিয়ানি খাওয়ার লোভে ঢুকেছে এটাও দেখতে পাচ্ছেন কি গো নবী আবার মনের খবর বলতে পারে কি পারে না জি যখনই বাবাজি চার চাকালে ঢুকলেন তো বাবাজি চারজন তো মাছে হাঁকাছে লোকই নাই আচ্ছা ছিল কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আমি এটা বলতে চাইছি না হাদিস কোরআনের বাণী যেখানে হবে সেই জায়গাতে বসবে কারা যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা জোরে বলেন নাকি বলছে জি প্রথম থেকে বসবে আর যারা বাবাজি নবীর দিলে মোহাব্বত থাকবে না বলে চল দুইটা বিরিয়ানিটা খাই আসি গে আবার বিরিয়ানি খাবে খাবে লাস্ট বলতে খাইয়া দিয়ে বাবাজি কাপড়ে হাত টাত মুছে দিয়ে বিরিয়ানিটা ভালো হয়নি আর একটু গোশ পেলে ভালো হইতো দুর্নাম হইতে গাইতে গাইতে বাড়ি যাবে তাহলে এই মুসলমান জাত এদেরকে কত যত্ন করে ভালোবাসা করে খাইয়ে দেয়া হলো তারপরে বাবাজি কমিটিতে দুর্নাম করে না করে না ইনশাআল্লাহ করে করে না করে তাই বাবাজি মুসলমান আমার কথা শুনে রাগ করবেন না জি যেটা বাস্তবে চলছে সেটাই আপনাদেরকে তুলে ধরেছি জি এখনকার মুসলমানদেরকে জালসা শুনতে ভালো লাগে না আজকালকার মুসলমানদেরকে হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না যে এইখানে দেখবেন যে চারটা গরু কাটাচ্ছে হাইরে লোক খাওয়া দাওয়া হলো আর অমনি বাবাজি বাড়ি পালিয়ে গেল আল্লাহ বলতেছে এটারও তোমাকে হিসাব দিতে হবে যারা জালসা শুনবে তাদের জন্য খাবারের আয়োজন করেছে কমিটি তুমি জালসা শুনলে না মেলাতে গিয়ে ফুচকা জিলাপি খেয়ে তুমি বিরিয়ানি খেয়ে বাড়ি পালালে এটারও হিসাব দিতে হবে তোমাকে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই জোরে হয় না মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বড়া কয়তারি গাড়ি কারেন্টের সাওয়ারি বড়া কয়তারি গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও তে আপনাদেরকে বলতে চাই বাবাজি আগে নবীকে চিনো মরার পরে জান্নাতি হও জোরে বলেন সুবহানাল্লাহ তুমি মানলে মানো জোরে হবে না তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলুন তুমি মানলে মানো না মানলে মন মানো না
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হয় না আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা তাই তো যাব দেখো সোনার মদিনা। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো না বিজির দেখা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও একটু বোঝার চেষ্টা করবেন রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দীরা তোমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। তোমরা যদি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো তোমরা ওলিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আর ওলির সঙ্গে যখন তোমাদের সম্পর্ক হয়ে যাবে বাবাজি মুসলমান নবীগণকে পাওয়া যাবে। নবীগণকে পাওয়া গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সে ব্যক্তি আমাকে পাবে। আজ আল্লাহকে পেয়ে যাবে বাবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও একজন আল্লাহর নবী ছিল তার নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরত উজাইর আলাইহিস সালাম। তিনি সফর করবেন, একটা ব্যাগের ভিতরে বাবা খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? এটা কথা বলতে হবে বাবজি। খেজুর আর আঙ্গুর ব্যাগের ভিতরে ঢুকিয়েছে, সফর করবেন। একটা ঘোড়া নিয়েছে, ঘোড়ার উপরে আপনার চড়ে বাবা একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। হযরত উজাইর সাল্লামের বাবাজি শরীরটা যেন ক্লান্ত হয়ে গেছে। বেরাদের ইসলাম মুআদ্দান সামানিক রাবাও হযরত উজাইর আলাইহিস সালাম এক জায়গায় একটা গাছে বাবাজি ঘোড়াকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ব্যাগটা ছিল, ব্যাগটাকে নিয়ে মাথার বালিশ বানালো। বালিশ বানায়ার পর বাবাজি সকালে ঘুমিয়ে গেল। বাবাজি ঘুম থেকে উঠেছে সন্ধ্যার সময়। ঘুম থেকে যখন বাবা সন্ধ্যার সময়তে উঠেছে রে বাবা, এদিকে বেরাদর হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার ঘোড়ার দিকে তাকায়, ঘোড়ার কোনো চিহ্ন নাই, ঘোড়ার কিছু বাবা চিহ্ন নাই। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ আমি তো এই গাছেতে ঘোড়া বেঁধে রেখেছিলাম, ঘোড়ার তো কোনো চিহ্ন নাই। আল্লাহ বলছে ওগো উজাইর তুমি কি জানো নাকি ঘুম থেকে কখন উঠেছো? হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো উজাইর তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তুমি সন্ধ্যার সময়তে উঠেছো ঠিক, কিন্তু তুমি 100 বছর পর উঠেছো। জড়ো হবে না?
100 বছর পর ঘুম থেকে উঠেছে হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকালে ঘুমালাম সন্ধ্যা উঠেছি আর মধ্যে 100 বছর হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো উজাইর যেই গাছে তুমি ঘোড়া বেঁধে রেখেছিলা গাছটা কি দেখতে পাচ্ছ নাকি? বলে না গাছটা তো দেখা যায় না। বলে ঘোড়া দেখতে পাচ্ছ? বলে না। আল্লাহ বলছে গো উজাইর ওই গাছের গোড়াতে যাও কিছু ছোট্ট ছোট্ট হাড্ডি পাওয়া যাবে, ওই হাড্ডির কাছে গিয়ে তুমি একটু চোখের পানি ফেলায়া দাও আবারও ঘোড়া জীবিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছে বলো গো রব্বুল আলামিন আমি যদি সকালে ঘুমাই সন্ধ্যাতে উঠি কিন্তু আল্লাহ গো আমার ব্যাগে তো খেজুর আর আঙুর ঢুকানো ছিল, কিন্তু আল্লাহ গো 100 বছর পর যদি ঘুম থেকে উঠি খেজুরও তো পচে যাবে আঙুরও তো পচে যাবে। পচবে না? পচবে না? হ্যাঁ ওদের ধুড়ে পাওয়া যাবে খেজুর আঙ্গুর 100 বছর পর। উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ গো গো রব্বুল আলামিন আমি তো ব্যাগ খুলে দেখতেছি খেজুর পচে নাই আঙ্গুর পচে নাই, ব্যাপারটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার উজাইর আলাইহিস সালাম তোমার খেজুর আঙ্গুর গুলো পচনি একটার কারণে তোমার শরীরের সঙ্গে টাচ ছিল, তারই জন্য আঙ্গুরও পচে না খেজুরও পচে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাইলে এখানে বোঝা গেল নবীগণের সঙ্গে যদি সামান্য খাবার জিনিস টাচ করে যদি পচা সম্ভব না হতে পারে তাইলে বলুন না নবীর সঙ্গে সম্পর্ক থাকলে পরে মরার পরে আপনার কবরে লাশ পচবে নাকি? কি গো পচবে? পচবে না? পচবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি একজন মদখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখে ওই মদখোরের সঙ্গে তার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বাবা তার সঙ্গে হাসর হবে। একজন মাওলানার সঙ্গে যদি সম্পর্ক রাখা হয় একজন মাওলানার সঙ্গে যদি মহব্বত রাখা হয় ওই আলেমের সঙ্গে হাসরের মাঠে তার হাজার হবে। এই বাবাজি তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানে কেরাও তাইলে এখানে বোঝা গেল নবীগণদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয় বাবাজি মরার পরে তাদের শরীর পচে না, তাদের শরীর সড়ে না, তাদের শরীরে পোকা লাগে না, তাদের শরীরে মাছি লাগে না, তাদের শরীরে গন্ধ ধরে না। জোরে বলেন। নবীগণের সঙ্গে সম্পর্ক রাখলে ওলিগণদের সঙ্গে সম্পর্ক রাখলে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ বলতেছে মরার পরে তাদের শরীরে গন্ধ ধরবে না। তাইলে বলুন আমরা নবীগণকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন না, এটা জোরে হাত তুলেন। আমরা নবীগণকে বাবাজি সম্পর্ক আমরা নবীর পথে দরুদ পড়ব, নবীর পথে সালাম পড়ব, নবীকে আমরা মহব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলব। এই বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যখন নবীকে এক বিন্দু যখন মহব্বত করে নিতে পারবা মরার পরে তোমরা জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই আচ্ছা বাবাজি আমরা 1 নাম্বার মুসলমান না 2 নাম্বার মুসলমান? এটা বলেন না, এটা জোরে বলেন না, এটা হাত তুলে দেখেন 1 নাম্বার কারা কারা? তাহলে 1 নাম্বার যদি হন একটু সামনের দিকে এগিয়ে আসবেন, আর 2 নাম্বার যদি হয় তো পেছনে থাকবেন। কি গো আগাবেন না? এটা আগে চলেছেন আগে। বাবাজি মুসলমান ভাইরাও তাইলে আমাদেরকে এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক করো মরার পরে জান্নাতি জান্নাতি। এখন কোন বক্তা যদি এসে বলে যে নবীর প্রতি দুরূদ কাম পড়া চলবে না তার কথা মানা চলবে, জোরে বলেন না। বাবাজি এই যে নেট পাই আছে বাবা বুঝলেন
হ্যাঁ, কিছু কিছু জেনারেল শিক্ষিত বাংলা পড়েছে, এরা বাবাজি এদেরকে বলা হয় নেট ফারাজি। কি বলা হয়? নেট ফারাজি। এরা নেট ছাড়া কিছু বুঝে না, নিজেদের পড়তে জানেই না। ওকে আলিফের মানে যদি বলা হয় আলিফের মানে কি বলো, ওর আব্বার ক্ষমতা নাই। আর সেই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কয়েকটা বক্তা আমাদের ভাইরাল হয়েছে, বুঝলেন? বাংলাদেশের একজন বক্তা, আমাদের সুন্নি নাম রেখেছি শয়তান। জি, এই বর্ধমানে একটা বক্তা আছে, তারপর আপনার ওই জলঙ্গিতে একটা বক্তা আছে। তো ইয়ারাই বাবা যে দুনিয়াটাকে নষ্ট করছে। একটা বাংলাদেশের বক্তা আবার বলছে বুঝে রমজান মাসে 3 মিনিট আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 10 নেকি, আর আযানের সময়তে যদি কেউ ইফতার করে তো তাকে দিবে 3 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? সারা দিন মানে শুকিয়ে শুকিয়ে আযানের 3 মিনিট আগে যদি আমি ইফতার, তো রোজা হবে? রোজা হবে? জি। তারপর ওই বক্তা বলতেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। তাহলে ওই বক্তার কথা শোনা চলবে? ওই বক্তার ওয়াজ শোনা চলবে? জি না, ওই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেশক বেশক, সুবহানাল্লাহ। বুঝা গেছে কিছু? তারপরে এই বক্তা বলতেছে, বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজা খাইতে হবে নাকি বলছে? বাবা এত ঝুটা কথা বলতেছে। তারপরে এই বক্তা বলতেছে, বলছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বারত। জোরকন নাউজুবিল্লাহ। জি, এই বক্তাকে পেলে পরে তার ট্যাং গুড়া করে বাড়ি পাঠা দরকার আছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা মুবারক বলতেন, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার। বেশক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব কিবলা। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল ইউটিউবে ফেসবুকের ওয়াজ যাত্রার শুনে ঈমানকে নষ্ট করিয়েন না। বাপ ছিল বাবাজি সুন্নি, তার বেটা হয়েছে দেওবন্দি। বাপ ছিল সুন্নি, তার বেটা হয়েছে ওয়াহাবি। বাপ ছিল সুন্নি, তার বেটা হয়েছে কাদিয়ানি। আচ্ছা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি, যার বেটা ওয়াহাবি দেওবন্দি হবে, জীবনে মরলে পরে তার হাতে মাটি নেন না, তার বেটার হাতে মাটি জীবনে লিবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ আমরা মুসলমান সঠিক রাস্তাতে চলতেও পারলাম না, আর সঠিক পথটাও আমরা ধরতে পারলাম না। বাবাজি সঠিক পথ যদি দেখতে হয় তো বাবাজি আমার গাউসে পাককে মোহাব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় আমার খাজা গরিবে নামাজকে তোমরা মোহাব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মোহাব্বত করো। সঠিক পথ যদি তোমরা দেখতে চাও সাব্বির কালিয়ার রহমাতুল্লাহ আলাইকে তোমরা সঠিক মোহাব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় তো মাসলাকে আলা হযরতকে মোহাব্বত করো। সঠিক পথ আপনারা পাবেন, পাওয়ার পরে জান্নাতি হবেন।